লাখ টাকার প্রশ্ন, টাইগাররা কি পারবে ডারউইনে ইতিহাস লিখতে? অস্ট্রেলিয়াকে যেভাবে কোণঠাসা করে দিয়েছে প্রথম ইনিংসেই, তাতে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে যে হ্যাঁ, টাইগাররা হয়তো এবারে ইতিহাসটা লিখবে। ধরাকে সরা জ্ঞান করছিল না বাংলাদেশকে, ভাবছিল যে বাংলাদেশের মতো দল খেলতে গেছে খুব সহজেই তারা বাংলাদেশকে হারিয়ে দেবে। কিন্তু এখন অস্ট্রেলিয়া বুঝতে পারছে যে কত ধানে কত চাল। হ্যাঁ, প্রথম ইনিংস মাত্র 198 রান, সেই মাত্র 198 রানে থেমে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। এবং তার জন্য সবচেয়ে বেশি যে দাবিদার যে বোলারের নাম, তার নাম হচ্ছে হাসান মাহমুদ। হাসান মাহমুদ কিন্তু আজকে দুর্দান্ত পারফরমেন্স করেছে। 17 ওভার বল করে 3টে মেডেন, 55 রান দিয়ে 6টা উইকেট নিয়েছে। দুর্দান্ত বল করেছে। তার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে তাসকিন আহমেদ, এবং আলাদা করে ইবাদত হোসেনের কথাও বলতে হয়। তো টোটাল 10টা উইকেট এই তিনজন পেসার নিয়েছে। তো 198 রানে আউট হয়ে যাওয়ার পর আমরা হয়তো সকলেই ভেবেছিলাম যে হ্যাঁ, মানে অস্ট্রেলিয়া যদি 198 রানে তাদের ইনিংস শেষ হয়ে যায়, তাহলে বাংলাদেশের কত হতে পারে, বেড়ে কেটে 80 কিংবা 100। কিন্তু না, এখানেও ভুল প্রমাণিত করে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার যারা আছে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে না, ওই আগুনে বোলিং প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন এবং তার সঙ্গে মিচেল স্টার্ক, হ্যাজেলউড, এই সবাইকে, এদের বোলিংয়ের সামনে কিন্তু বাংলাদেশ টিকে গেছে। টোটাল তিনটে সেশনে কিন্তু বাংলাদেশের মানে দুর্দান্ত পারফরমেন্স হয়েছে। আর এরকম ব্যাপার না যে অস্ট্রেলিয়ার প্রথম দিনটা খারাপ গেছে মানে প্রত্যেক দিন খারাপ যাবে। অস্ট্রেলিয়া কিন্তু কামব্যাকও করতে পারে, তাই জন্য খুব সাবধানে খেলতে হবে বাংলাদেশকে, এবং মাথা ঠান্ডা করে যেরকম পারফরমেন্স করছে সেরকমই করে যেতে হবে। এখন বাংলাদেশের দলীয় রান সংখ্যা 96 রানে 1 উইকেট। মুমিনুল হক এবং তানজিদ হাসান ক্রিজে রয়েছে, 60 রানের একটা সুন্দর পার্টনারশিপ হয়েছে মোটের ওপর। কিন্তু আগামীকাল বাংলাদেশকে কিন্তু অনেক বেটার পারফর্ম করতে হবে। তো আজকে কীরকম লাগলো বাংলাদেশের পারফর্ম, কমেন্ট করে জানিও।